বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। বারাসাতে ভুয়ো কল সেন্টারে পর্দাফাশ। ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার ছক। গ্রেপ্তার 6, বাজেয়াপ্ত 6টি মোবাইল, 2টি ল্যাপটপ সহ বহু নথি। দুষ্কৃতীরা পুলিশের জালে। স্টার মলের ঠিক উল্টো দিকে একটা সেন্টার রয়েছে যেখানে কিছু লোক কল সেন্টার চালাচ্ছেন এবং ওনারা কিছু ইলিগাল কাজের সাথে যুক্ত থাকতে পারেন। তো সেভাবেই আমার বারাসাত সাইবার থানার টিমটাকে আমরা ওখানে পাঠালাম। ওনারা কিছুক্ষণ রেকি করে ওই ইনফরমেশনটাকে ভেরিফাই করলেন। তারপরে আমার এসডিপিও বারাসাত সাথে টিমটা গিয়ে ওখানে রেড করলেন। তো ওখান থেকে জানা গেল কি ওখানে টোটাল 34 এমপ্লয়িজ আছেন যারা এমপ্লয়ি হিসাবে কাজ করছেন ওখানে, এবং ওনার কাজই এটা রয়েছে শুধু কি ওনারা বিভিন্ন নাম্বারগুলোকে দিয়ে কমন পাবলিকদেরকে কল করে ওনাদেরকে কোনো এক ব্যাংকের নামটা দিয়ে লোন অফার করেন এবং ওনার কাছ থেকে লোনের নাম করে অনেকটা টাকাটা তুলে নেয়। তো বেসিক্যালি এরা সাইবার ফ্রড এর কাজের সাথে যুক্ত আছেন। তো ওনাকে অনেকটাক্ষণ ইন্টারোগেট করার পরে আমরা অনেকটাই ওনার কাজের পুরোটা প্রসিজারটা জানলাম। সাধারণ মানুষদেরকে জানাতে চাইছি কি এরা কি রকম কাজ করে আর আপনাকে কিভাবে সতর্ক থাকতে হবে। তো আমরা ওনার কাছ থেকে পেলাম কি ওনারা অনেকটা এরকমের ছোট মোবাইল ফোন রেখেছেন। অনেকটা এইরকমের আমরা ফোন পেয়েছি যেখানে 36 ফোনস আছে, যে স্মল ফোনস রয়েছে এবং কিছু স্মার্টফোনসও রয়েছে। ইনারা কিছু নাম্বার সিলেক্ট করে র্যান্ডম একটা নাম্বার নিয়ে তারপরে ওইটার লাস্ট একটা ডিজিটটাকে উনি চেঞ্জ করতে যায়। আপনি দেখছেন এখানে একই নাম্বার, তার শুধু লাস্ট ডিজিটগুলোটা চেঞ্জ করে করে ইনারা অনেকটা নাম্বারগুলো রেডি করে রেখেছেন। এভাবে এনার কাছে লিস্ট রয়েছে। এবার এই লিস্ট দেখে দেখে এরা এক একজনকে ফোন করে ইনি আইডিএফসি ব্যাংকের লোক বলে পরিচয় দেয়। ওনার নিজের পরিচয় দিয়ে লোককে লোন অফার করে এক লো ইন্টারেস্ট রেট। তো ওই লো ইন্টারেস্ট রেটে যখন উনি লোন নেওয়ার জন্য ইন্টারেস্ট দেখায় তারপরে ওনাকে বিভিন্ন প্রসিজারের বিভিন্ন কাগজের নাম করে করে ওনার কাছ থেকে টাকাটা নেয়। তো এখানে আপনি দেখছেন কিছু কাগজগুলো রয়েছে যেখানে আরবিআই এর মানে লোগো ইউজ করে আরবিআই এর একটা কাগজ তৈরি করেছেন। তার সাথে ইনি আইডিএফসি ব্যাংকেরটাও কিছু কাগজগুলো রেডি করেছেন। তো এইগুলো এরা অ্যাট ভেরিয়াস স্টেপস পাবলিকদেরকে দিয়ে আরও মানে ওনাকে ডিপ ফাঁসাচ্ছেন, মানে ওই চক্রান্তর মধ্যে ওদেরকে আরও ডিপ ফাঁসাচ্ছেন এবং ওনাকে ভরসাও দিলাচ্ছেন কি দেখুন আমি আপনার লোনেরটাই কাজ করছি। এবার ওনার কাছে আরও আমরা যখন সার্চ করে দেখলাম কি এরকমের স্ক্রিপ্টটাও রয়েছে। ইনারা অনেক লোককে চাকরি দেওয়ার জন্য রিক্রুটও করে, মানে যারা এটা চলায় ওনারা আরও লোককে হায়ার করে ওনাকে এমপ্লয়ি হিসাবে হায়ার করে এবং ট্রেন করার জন্য লোকদের সাথে কিভাবে কথা বলতে হবে, ওরা যদি কাস্টমার কোয়েশ্চেন করলে ওইটাকে কিভাবে উত্তর দিতে হবে, ওই সবটা স্ক্রিপ্টটাও ইনি আগে থেকে রেডি করেছেন। এটা আছে, লোকদের ডিটেলসগুলো আছে, লোন ইন্টারেস্ট কোন ইন্টারেস্টে ইনি অফার করবেন ওইগুলো সব লেখা আছে। তো ইনি লোকের কাছ থেকে সেভাবে ভুল বুঝায় টাকাটা নিতেন। টাকা নিয়ে তারপরে এটাকে ইনি একটা সিন্ডিকেট মতন করে রেখেছেন যেখানে ইনার কাছে অনেকটাই ব্যাংক অ্যাকাউন্টসের ডিটেলস আছে। তো ইনি ওই ব্যাংক অ্যাকাউন্টসগুলোকে আমরা মিউল অ্যাকাউন্টস বলে মানে ওইগুলো অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট ভাড়া নিয়ে থাকে, মানে রেন্টেড অ্যাকাউন্টস আছে, ওখানে এরা টাকা নেয়। ওই অ্যাকাউন্ট থেকে আবার ইনি মাল্টিপল অ্যাকাউন্টগুলোকে ওটাকে ট্রান্সফার করে লাস্টে করে ইনি নিজের অ্যাকাউন্টে একটাকে ওই টাকাটা নিয়ে তারপরে ওটাকে এটিএম থেকে উইথড্র করে নেয়। তো মাঝখানে যতগুলো অ্যাকাউন্টস আছে এইগুলোটাও ইনি বিভিন্ন কমন পাবলিককে ভুল বুঝিয়ে ওনার অ্যাকাউন্টটাকে হায়ার করেছে। তো আপনারা একটু সতর্ক থাকুন, কেন কি প্রথমে ইনি আপনাকে কিছু লিকুরেটিভ আইডিয়া দিয়ে আপনাকে ফাঁসাবেন, তারপরে বিভিন্ন প্রসিজারগুলো নাম করে ইনি আপনার কাছ থেকেই টাকাটা নিতে থাকবেন। দে উইল স্টার্ট উইথ স্মল, মানে প্রথমে উনি ছোট অ্যামাউন্ট থেকে স্টার্ট করবেন। ধরুন অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাকাউন্ট ফর্ম এর যে চার্জেস থাকে ওইটার জন্য উনি আপনার কাছ থেকে শুধু 500 টাকা নেবেন। তারপরে অ্যাকাউন্ট হওয়ার পরে বলবেন আরবিআই অ্যাপ্রুভাল লাগবে, আরবিআই অ্যাপ্রুভাল জন্য কিছু টাকা নেবেন। তো এরকম করতে করতে ইনি 2000, 3000, তারপরে 8000, 10,000, 20,000 করে আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকাটা নিয়ে নেবেন। তারপরে আপনি বুঝতে পারবেন কি এটা আপনার সাথে ফ্রড হচ্ছে।
তো আপনাদের সবাইকে এটাই বলা হচ্ছে কি আপনারা সবাই সতর্ক থাকুন। আপনি যদি কোনো ফোন পায় যেখানে আপনাকে আনবিলিভেবলি লো ইন্টারেস্টে কেউ যদি লোন দিতে যায় বা আপনাকে কোথাও চাকরি দিতে যায় বা আপনার জমিনের উপরে টাওয়ার বসানোর কোনো আইডিয়া বা স্কিম আপনাকে বলে, তাহলে আপনি কাইন্ডলি অ্যালার্ট হয়ে যাবেন। ওনাকে কোনোভাবেই আপনি কোনোই টাকাটা দেবেন না। এবং আপনাকে কখনো যদি পাসওয়ার্ড হোক বা এটিএম পিন হোক বা ওটিপি যদি উনি শেয়ার করতে বলে, তো আপনারা প্লিজ কোনোই কন্ডিশনে ওইগুলোটাকে, সেন্সিটিভ ইনফরমেশনটাকে শেয়ার করবেন না। এটাই আমরা বলতে চাইছি, আপনাদের সবাইকে বোঝাতে চাইছি কি আমরা এরকম কল সেন্টারটাকে রেড করে এই সমস্তগুলো পেয়েছি যেগুলো ইউজ করে আপনাদেরকে ভুল বুঝায় চক্রান্তর মধ্যে ফাঁসানো হচ্ছে। থ্যাংক ইউ। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার চন্দ্রনগরে পুলিশের জালে 3 অভিযুক্ত গ্রেপ্তার। একজন অস্থায়ী ট্রাফিক হোমগার্ড ধৃতরাম মোহাম্মদ ইমরান, মোহন শাহ, বিশ্বজিৎ ঘোষ। ইমরান টিআইজি ছিল, তার বাড়ি চাঁপদানি। মোহন শাহের বাড়ি বৈদ্যবাটি, বিশ্বজিতের বাড়ি তারকেশ্বরে। চন্দ্রনগর পুলিশ সূত্রে খবর, ধৃতরা নকল নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরি করে দিত। একই আধার নম্বর দিয়ে বারবার পাসপোর্টের জন্য আবেদন করা হয়তো। সন্দেহ হওয়ায় ভদ্রেশ্বর থানা পুলিশ তদন্তের নামে গ্রেপ্তার করে 3 জনকে। হ্যাঁ? আর বাকি যে 2জন ধরেছে তাদের চেনেন আপনি? কিসে কিভাবে চেনা শোনা? পাড়ায় ওই মোহন। মোহন কি করে? আর আপনি কি করেন? হ্যাঁ, কিসে? ব্যাস ব্যাস একটু দূরে রাখো। ব্যাস 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 থাক। দাদা কি করলেন দাদা? কেন ধরলো? হ্যাঁ? কেন ফাঁসানো? আপনাকেই ফাঁসালো কেন? কি বলবো আর? জালি পাসপোর্ট করেছেন নাকি? না আমি করিনি। তাহলে কে করেছে? যে করেছে সে ধরে পড়েছে। না আপনাকে ধরে আনলো কেন? একই আধার নাম্বার দিয়ে বারবার কেন চেষ্টা করেছিলেন? আমি করিনি, যে করেছে আমি করিনি। কি নাম আপনার? ইমরান। ইমরান। আপনি তো এখান থেকে করেছেন বললো ওরা। না। হ্যাঁ, আপনার সঙ্গে আরো কারা কারা ছিল? যারা আছে ও আছে, মোহন আছে। হ্যাঁ, আরো বাকি যে 2জন ধরেছে তাদের চেনেন আপনি? একজনকে চিনি। কিসে কিভাবে চেনা শোনা? পাড়াতে থাকে। পাড়ায় ওই মোহন। মোহন কি করে? মোহন ঢুকে ব্যবসা করে। আর আপনি কি করেন? আমি ট্রাফিকে দিই। হ্যাঁ, ট্রাফিকে। কিসে? ট্রাফিক। ট্রাফিক কি করেন? চন্দন ট্রাফিকে আছে। ট্রাফিক। ও, তো এইসবের সঙ্গে কিভাবে যুক্ত হলেন? বলতে পারবো। মানে কি টিএইচজি আপনি? কতদিন আছেন? 4 বছর। 4 বছর। তা আপনাকে কেন ধরলো কেন? কি বলবো আমি? কি বলবো? হ্যাঁ, আমি কি বলবো? কি বলবো মানে আপনি না করলে আপনাকে এমনি ধরলো? এখানে তো ফাঁসানো হলো আমাকে। আপনি কি কাউকে পাসপোর্ট করে দিয়েছিলেন? না। তাহলে যে পাসপোর্ট রিসিভ করে সে আমাকে ফাঁসিয়ে দিল। কার করে দিয়েছিলেন? কার করে? যে রিসিভ করে আমাকে ফাঁসালো। কে রিসিভটা কে করেছে? মোহন সাহ। মোহন সাউ। মোহন সাহের পাসপোর্ট হয়েছে? না না, ওদের পাসপোর্ট। হ্যাঁ, না। আর ওই তারকেশ্বর থেকে যাকে ধরেছে বিশ্বজিৎ? না না, ওকে জানা ছিল। চেনেন না? আপনি কি এসব কাজ করে দিতেন লোককে নাকি? না না না। হেল্প করতেন? কতদিন কাজ করছেন টিএইচজি? 4 বছর। 4 বছর। আর বাড়ি কোথায় আপনার? চাঁদনি কোথায়? চাপদানি। চাপদানি কাছে। ওই নুরিলেন না? হ্যাঁ। তা আপনাকে ফাঁসিয়ে দিল ফালতু বলতে? কোথায় ডিউটি কোথায় করতেন দাদা? চন্দনা ট্রাফিক। চন্দ্রনগর ট্রাফিকে ছিলেন? এটা একটা বড় চক্র কাজ করছে জানেন তো?
গাড়ি থেকে নামবে যখন তখন শুনতে হবে। টর্চারের কেস 10 দিনের পিসি চেয়েছিলাম, 10 দিনের পিসি অ্যালাউ করেছেন কোর্ট। এদেরকে কি অভিযোগে গ্রেফতার করা হয়েছিল? ফোরজারি করেছে, কিছু বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট এসব ফোরজারি হয়েছে, চিটিং হয়েছে। তিনজনই এর সঙ্গে যুক্ত? তিনজন। কেউ কি স্পেসিফিক অভিযোগ করেছিল? হ্যাঁ। কি অভিযোগ করেছিল? থানা থেকে কি করেছে? কোন থানা এটা? ভদ্রেশ্বর। নাকি 10 দিনের 10 দিনের পিসি অ্যালাউ। 10 দিনই চেয়েছিলেন? হ্যাঁ 10 দিনের চেয়েছিলাম, 10 দিনে অ্যালাউ হলো। তার নামটা রীতা চ্যাটার্জি। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.